আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই হ্যান্ড গ্লাভসটা তৈরি করে দেখাবো। এই বোরখা পরলে এই জায়গাটা ফাঁকা হয়ে থাকে, মাঝে মাঝে সরে যায়, সেই জন্য এই গ্লাভসটা পরলে খুব সুন্দর লাগবে দেখতে। এই তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গ্লাভসটা তৈরি করার জন্য আমি চিকন সামারিয়ান সুতা নিয়েছি। তো কালো সুতা দিয়ে করলে ভিডিওটা বোঝা যাবে না, সেই জন্য আমি এই কালারের সুতা নিয়েছি যেন ডিজাইনটা বোঝানো যায়। এই তো প্রথমে আমার মাপ নিতে হবে হাতের এই যে এই জায়গার অংশটা, এই অংশটা, এটার এই যে এইভাবে ঘুরে এতটুকু মাপ নিতে হবে। এই তো আমার এটা আছে 7 ইঞ্চি। এখন আমার এই গ্লাভসটা করার জন্য 7.5 ইঞ্চি চেন নিতে হবে। প্রথমে চেন নিব, এটা যে চিকন সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ নিয়েছি 2 mm। চেন নিব আমি 7 ইঞ্চি, এই যে আমার এই হাতের এই মাপটা আছে 7 ইঞ্চি, আমি চেন নিব 7.5 ইঞ্চি, কারণ যখন নাকি আমি এটার মধ্যে কাজ করব তখন চেনটা একটু ছোট হয়ে যাবে, সেই জন্য 7.5 ইঞ্চি চেন নিব। এই তো এইভাবে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে এখানে আমি 7.5 ইঞ্চি চেন করব। এইভাবে 7.5 ইঞ্চি চেন করে তারপর দেখাচ্ছি। 7 ইঞ্চি চেন করা শেষ। এই যে এই তো এখন এইখানে আমার 44টা চেনে 7.5 ইঞ্চি হয়েছে। এমন জোড় সংখ্যায় চেনটা আপনারা একটু গুনে নেবেন, চেনটা যেন জোড় সংখ্যায় হয়, তাহলে যখন কাজ করব তখন একটু সুবিধা হবে। তো চেনের এই যে এইভাবে আমি চেনটা ধরে এই সোজা পাশটা দিয়ে এই যে এই জায়গায় একটা এই যে হুকটা ঢুকাবো, এইভাবে নিয়ে আসবো। তারপর 3টা চেন করব, 1 2 3। এই 3 চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপর প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশি করব। এখানে 44টা চেন আছে, তো 44টা চেনের মধ্যে আমি 44টা ডাবল ক্রোশি করব। এই তো এইভাবে আমি এতটুকু পর্যন্ত অফ ক্যামেরায় ডাবল ক্রোশি করে তারপর দেখাচ্ছি। প্রত্যেকটা এই যে চেনে ডাবল ক্রোশি করা শেষ। এখন একটা লাস্ট একটা চেন আছে, এই যে এই চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি করে এখন এই যে এখানে 3টা চেন নিয়েছি, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো আমার প্রথম রাউন্ডটা শেষ। এখন দ্বিতীয় রাউন্ড শুরু করব। দ্বিতীয় রাউন্ড করার জন্য এই যে এই ডিজাইনটা করব। এই যে বোঝা যাচ্ছে এখানে এই যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা। এই যে প্রথমে 3টা চেন করব, 1 2 3। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, ধরে এই যে একই জায়গায় এই যে এই জায়গাটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব, 1 এই হচ্ছে 2। এই তো 3টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেন করে এই একই ঘরে আরও 3টা ডাবল ক্রোশি করব, 1 2 এই 3। এই তো 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি করলাম। করে এখন এই যে এখান থেকে 1 2 3 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। 3টা ঘর স্কিপ করে এই 4 নাম্বার ডাবল ক্রোশির ঘর, এই ঘরটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি করব, 1 2
3, তারপর একটা চেন করে আবার এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, এই তো, এই যে 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি হলো। তারপর আবার 3টা ঘর স্কিপ করব, 1 2 3, 3টা ঘর স্কিপ করে যে 4 নাম্বার ঘরটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এতটুকু পর্যন্ত। তারপর আমি জয়েন্টটা কীভাবে দিই সেটা দেখাচ্ছি অফ ক্যামেরা। আমি এটা কমপ্লিট করে নিই। 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি করে এই নিচ থেকে 3টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশির ঘরে আবার 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। তারপর আবার 3টা ঘরে স্কিপ করব, 3টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করে আবার 4 নাম্বার ডাবল ক্রোশির ঘরে 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো আমার এই যে পুরোটা রাউন্ড এই যে কমপ্লিট করেছি। এখন এই যে 1 2 3, 3টা ঘরে স্কিপ করে এখন এই জায়গাটায় জয়েন দেবো। এই যে প্রথম যে 3টা চেইন করেছি এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। 3 নাম্বার চেনটা স্লিপ স্টিচ দিয়ে এখন এই যে 2টা ডাবল ক্রোশি আছে, এই 2টা ডাবল ক্রোশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় আসবো। এই যে এই ডাবল ক্রোশিটার ঘরে এই যে এইভাবে স্লিপ স্টিচ দিব, আবার এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপরে এই যে এই যে চেনটার মধ্যে যে এই যে স্লিপ স্টিচ দিয়ে এই চেনের ঘরে আসলাম। এই তো এখন এখানে আবার 3টা চেইন করব, 1 2 3, 3টা চেন করে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো। তারপরে এই যে এই একটা চেনের গ্যাপ এই যে মাঝখানটায় এই চেনের গ্যাপটার মধ্যেই আরও 2টা ডাবল ক্রোশি করব। তারপর একটা চেইন, এই যে এখানে মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপরে একটা চেন করে আবার এই জায়গাটার মধ্যেই আরও 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। তারপরে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় আবার এই যে পরের এই যে এই ঘরটার মধ্যে এই জায়গাটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। এইভাবেই আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। আবার এই যে এখানে একটা চেনের গ্যাপ, আবার এই জায়গাটায়ও 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করে এই যে এখানে 3 নাম্বার চেনটা আছে, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে এই যে এই 2টা স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ মাঝখানটা দিয়ে এই জায়গাটা এসে আবার 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি আস্তে আস্তে এই জায়গাটা বড় করব আমার এই যে এইখান থেকে এই হাতের এতটুকু পর্যন্ত। এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত করে তারপরে এই জায়গাটা দিয়ে এই যে এই আঙ্গুলের এই জায়গাটা বের করব। তা আমি এখান থেকে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে এই লাইনটাই বারবার রিপিট করব। এই যে এই লাইনটাই রিপিট হবে এখান থেকে এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত করা শেষ। এখানে আমার 1 2 3 4 5 6 7, 7টা লাইনেই এই যে এই অংশটুকু হয়েছে, 7টা লাইনেই হয়ে যাবে। এখন জয়েন দিব। এই যে এখানে 3টা চেন আছে, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় আসবো। এখন 3টা চেইন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর এই জায়গাটা আরও 2টা ডাবল ক্রোশি করব, 1 2। তারপর একটা চেন করে এই একই জায়গায় আরও 3টা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি এই যে এতটুকু পর্যন্ত করব। এই 2টা ঘর করব না, এই জায়গাটা দিয়েই আমি এই যে হাতের এই অংশটা বের করব, এই আঙ্গুলের এই অংশটা আর এই অংশটা আলাদা করব। সেজন্য এতটুকু করে তারপর দেখাচ্ছি। এই যে এমন করেই আমি এই অংশটা এতটুকু করব, এই 2টা ঘর বাদ দিয়ে। অফ ক্যামেরা আমি পুরোটা শেষ করে তারপর দেখাচ্ছি।
এতটুকু পর্যন্ত শেষ। আর এই যে এইখানকার এই যে দুইটা লাইন, এটা আর এটা, এই লাইন দুইটাই স্কিপ করে এখন এই যে এতটুকু শেষ করে আমি এই জায়গাটায় এই যে এইখানে এসে জয়েন দিব। এই দুইটা ঘর আর করবো না, এই দুইটা ঘর না করে এই দুইটা ঘর বাদ দিয়ে এইখান থেকে এই যে এই পাশে এসে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে জয়েন দিয়ে দিব একটা স্লিপ স্টিচ। এই তো এখন আবার স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এখানে এসে এখন আবার 3টা চেইন করব। এই যে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আবার এখানে 2টা ডাবল ক্রোশি করব, 3টা ডাবল ক্রোশি হলো, তারপর একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশি। এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করব। এখানে যে একটা এইভাবে করেছি, আর এই জায়গা দিয়ে আরও 3টা করব, মোট 4টা লাইন করব। এই যে এই জায়গাটা দিয়ে করেছি 7টা লাইন, আর এই পাশ থেকে করব 4টা লাইন। এইভাবে এই যে একটা করেছি, আবার এই পাশ দিয়ে পুরোটা করে এখানে এসে জয়েন দিব, তারপরে আবার আরেকটা করব, এইভাবে 4টা লাইন করব। এখানে একটা করেছি, আর 3টা আমি অফ ক্যামেরায় করে তারপর দেখাচ্ছি। আমার 4টা লাইন করা কমপ্লিট। এই যে এখানে 1 2 3, এই যে 4 নাম্বার লাইনে আমি এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এই তো এখন এই জায়গাটার মধ্যে এই যে 3টা করে ডাবল ক্রোশি করেছি। এই আঙ্গুলের মধ্যে যখন থাকবে তখন জিনিসটা আমার ফাঁক হয়ে থাকবে। এখানে এই উপরটা দিয়ে একটু চাপানোর জন্য, যেমন এই যে যেমন এই যে এই জায়গাটা দিয়ে একটু ছড়ানো, এই উপরটা দিয়ে একটু চাপা, নিচে রাখলে বোঝা যাবে। এই যে একটু চাপা, তাহলে আঙ্গুলগুলি সুন্দর এমন শেপ হয়ে থাকে। সেই জন্য এই জায়গাটা দিয়ে আমি এতক্ষণ করেছি 3টা করে ডাবল ক্রোশি, একটা চেন, এই 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। আর এখন করব প্রথমে 3টা চেন করব, 3টা চেন করে এই জায়গায় একটা ডাবল ক্রোশি করব, তো হলো 2টা ডাবল ক্রোশি, তারপর একটা চেন, আবার এই একই চেনের গ্যাপটার মধ্যেই 2টা ডাবল ক্রোশি। এই তো 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি হলো, তারপর আবার এই যে একটা চেনের গ্যাপে চলে যাব। এই জায়গায়ও ঠিক 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি করব। এতক্ষণ করেছি 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি। আর এখন করব 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি। তারপর এই পাশে এসে 3 নাম্বার চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিব, দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে এসে এই যে একটা চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে আসবো, এসে এই জায়গাটায় আবার আরেকটা লাইন করব, 2টা ডাবল ক্রোশি, একটা চেন, 2টা ডাবল ক্রোশি। এইভাবে আমি এই 2টা ডাবল ক্রোশির লাইন করব 2টা। এখানে এই যে 3টা ডাবল ক্রোশির লাইন করেছি যে আঙ্গুলের এই পাশটা দিয়ে, এই পাশের অংশটার মধ্যে করেছি 4টা লাইন, 1 2 3 4, 3টা ডাবল ক্রোশি করেছি 4টা লাইন, আর এই 2টা ডাবল ক্রোশি করব 2টা লাইন। এখানে মোট 6টা লাইন হবে। তারপর আমি এই পাশের এই আঙ্গুলটা করব, প্রথমে এই 2টা লাইন কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই যে 2টা লাইন কমপ্লিট, এখন জয়েন দিয়ে দিব 3 নাম্বার চেনটার মধ্যে, তারপরে স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। একটা চেন দিয়ে এই সুতাটা কেটে দিব, কারণ আমার এই উপরের এই অংশটা কমপ্লিট। এখন এই যে এই জায়গাটা এই অংশটা করব। এটা করার জন্য এই যে প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে এই কাজ করব। এই যে এইখানকার এই যে এখানের যে এই অংশটা আছে এই জোড়ার এই জায়গাটার মধ্যে, আর এই যে এই পাশের একটা চেনের গ্যাপ, আর এই পাশের একটা চেনের গ্যাপ, এই যে এখানে 2টা
ঘর স্কিপ করেছি এই চেনের গ্যাপটার মধ্যে করব, এই চেনের গ্যাপটায় করব, আর করব এই যে এইখানে এই যে মাঝখানের এই অংশটা, এই জায়গাটা। তো আমি এইখান থেকে শুরু করি, তাহলে দেখতে করার সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে এমন একটা প্যাচ দিয়ে নিব, এইভাবে হুকে প্যাচ দিয়ে তারপর এই এই জায়গা থেকে শুরু করব। এই দুইটা লুপ বের করব, তারপর এই দুইটা লুপ বের করব, একটা ডাবল ক্রোশি হলো। এই জায়গায় আরও দুইটা ডাবল ক্রোশি করব, 1 2, এই তো 3টা ডাবল ক্রোশি হলো। তারপর একটা চেন করে এই একই গ্যাপের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। তারপর এই যে দুইটা লাইন স্কিপ করেছিলাম এই জায়গাটায় যাব, এই যে এইভাবে প্যাচ দিয়ে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি করব। এই তো 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, একটা চেন, এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপর এই যে আবার এই ঘরটা স্কিপ করেছিলাম, এই ঘরটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, 2 3, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপর জয়েন দিব, এই যে এখানে 3টার এই যে ডাবল ক্রোশি করেছিলাম এই জায়গাটায়, এই জয়েন দিব এই জায়গাটায়, এখানে একটা স্লিপ স্টিচ। তারপর স্লিপ স্টিচ দিয়ে যে 3টা চেনের গ্যাপ, একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব, এই যে এখানে একটা চেনের গ্যাপ এই জায়গাটায়, এই তো হয়ে গেল। তারপর এখানে আবার 3টা চেন করব, 3টা চেন করে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি করব। তারপর আবার এই যে এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি, তারপর এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, একটা চেন, 3টা ডাবল ক্রোশি করে আবার এই জায়গাটায় জয়েন দিব। এইভাবে 3টা লাইন হবে এই জায়গাটার মধ্যে। এই আমি একটু করে দেখাচ্ছি, আর একটা লাইন করলে দেখতে সুবিধা। এই যে 3টা চেন, তারপর 2টা ডাবল ক্রোশি করব, একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশি, তারপর আবার এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব, একটা চেন করব, 3টা ডাবল ক্রোশি করব। এক 2 3। একটা চেন, এই জায়গার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপরে এই যে এখানে 3টা চেন করেছি, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ, তারপর স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপে চলে যাব। এইভাবে আমি আরও 2টা লাইন করব, এই 2টা লাইন করেছি, আরও 2টা লাইন করব, মোট এই জায়গায় আঙ্গুল এই আঙ্গুলটার মধ্যে হবে 4টা লাইন। অফ ক্যামেরায় আমি বাকি 2টা লাইন করে তারপর দেখাচ্ছি। এখানে 4টা লাইন এই যে কমপ্লিট, 1 2 3 4। এখন জয়েন দিব এই যে 3 নাম্বার চেনটার মধ্যে, 3 নাম্বার চেনে জয়েন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে একটা চেনের গ্যাপে এসে তারপর সুতাটা কেটে দিব।
হাতের এখান থেকে এতটুকু কমপ্লিট। এখন এই নিচের এই যে এই নেটটা করব। এই নেটটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিব, এই তো দিয়ে এই যে এই পাশে আসবো। এই যে এখানে যে ডাবল ক্রোশি করেছিলাম এই যে চেন, এই চেনের মধ্যে এখন কাজ করব। এই যে চেনগুলোতে, এই যে এখানে যে চেনগুলো আছে এই চেনগুলোর মধ্যে আমি কাজ করব। এই যে প্রথমে এই যে এইভাবে একটা প্যাচ দিয়ে নেব, নিয়ে এই যে প্রথম এই চেনটা, এই চেনটা নিলাম, এই জায়গায় একটা ডাবল ক্রোশি করব। এই যে একটা ডাবল ক্রোশি হলো, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর একটা চেন করে এই ডাবল ক্রোশির ঘরটা স্কিপ করে পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশির ঘরটা স্কিপ করব, তারপর এই ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন করে একটা চেন করে তারপরে যে এই ডাবল ক্রোশির ঘর স্কিপ করে পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, এই ডাবল ক্রোশির ঘর স্কিপ করে এই যে এই ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি। এইভাবে আমি এতটুকু পর্যন্ত করব। একটা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি, আর নিচে একটা ঘর স্কিপ করে যাব। এটা আমার এতটুকু কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে এখানে যে ডাবল ক্রোশিটা করেছিলাম এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব। কমপ্লিট। এখন আবার একটা চেন, 1 2 3 4, চারটা চেন, এখানে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর একটা চেন এই যে এই চেনের গ্যাপটা, তারপর এই ডাবল ক্রোশির উপর আবার একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, তারপর এই ডাবল ক্রোশির উপর আবার একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, তারপর এই ডাবল ক্রোশির উপর আবার একটা ডাবল ক্রোশি। এইভাবেই এতটুকু পর্যন্ত করব। আবার একটা চেন দিয়ে তারপরে এখানে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে এখানে আবার 4টা চেন করব, করে আবার প্রত্যেকটা চেন ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি, একটা চেন। এইভাবে আমি নেটটা কমপ্লিট করব। এই তো এইভাবে আমি নেটটা কমপ্লিট করব। হাতের যতটুকু লম্বা লাগে আমি আমার পরিমাণ মতো করব। আপনারা এই নেটটা ছোট বড় করতে পারেন, যার যতটুকু দরকার। আমি এই নেটটা কমপ্লিট করে তারপর অফ ক্যামেরায় কমপ্লিট করব আমি, তারপর দেখাচ্ছি। এই তো আমার বড় করা শেষ এই জায়গাটা। এখন আমি জয়েন দিব। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে একটা চেন দিয়ে সুতাটা আমি কেটে দিব। এই তো আমি এই জিনিসটা এতটুকু বড় করব। এই জায়গাটার এই যে নেটটা করেছি এই যে 3.5 থেকে একটু বেশি, আর পুরাটা হয়েছে আমার এই যে 8.5 ইঞ্চি। গ্লাসটা করেছি আমি 8.5 ইঞ্চি। আপনাদের হাতের মাপ নিয়ে যদি আরও বড় করতে চাইলে এই নেটটা আরও বড় করতে পারবেন। তো এটা ছোট বড় করেও করা যাবে। এইখানকার চেনটা একটু হাতের এই জায়গার মাপটা নিয়ে চেনটা ছোট বড় করে তারপর এটা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।